কি দিব গো? জলে দিবা? জলে দিবে? এটা ফুল দেবে। এখানে কি কিভাবে দিলা? জল দিলা, তারপরে রস বলতে গুড়? হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলে, যখন এটা ফুটবে তারপরে দুধ দিবা? ও, ঠান্ডা ফুটা আছে। এখানে কি কি দিয়েছো বলো? এখানে আতপেলের ময়দা, আর একটু গমের ময়দা, আর জল দিয়ে মাখছি। কাঁচা জল দিয়ে? হ্যাঁ। এর ভিতরে কিছু দিবা না? না। ও, দেখি তো কি দাঁড়িয়ে আছে আমার গাড়িটা। এরকম করে কি কতক্ষণ মাখবো মা? দেরি আছে। মেখেই যাবা? কতক্ষণ? হলো 10-15 মিনিট। এই দেখো, এটা আমার মা। আমি মার বাড়ি বেড়াতে এসেছি, এইটা আমার মা। এই ভিডিওটা আমি করে রাখবো, থেকেই যাবে আমার ফোনে একদম স্মৃতি হয়ে। আমার মায়ের ভিডিও, ছবি, মায়েরকেও দেখা হবে। দেখে নাও, আমার মাকে তোমরা কোনোদিন দেখো নি? এটা আমার মা। দেখো আমার মতনই দেখতে না? দেখো, এই দেখো আমাদের দুই জোকারকে। এই দেখো, এই দেখো। আমি মায়ের বাড়ি এসেছি দুদিন থেকে, দিয়ে ল্যাব খেয়ে শুয়েই আছি। তারপরে আমার মা এগুলো কি বলে, সাতগুপ্পা না কি বলে না, সরা পিঠে না গো মা? হ্যাঁ, রসের পিঠে। ওই সেই একটা 5 কটা হয় মা, 7 গোপ্পা না কি বলে, ওই পিঠে দিয়ে এইবার এই শীতে আসাও হয়নি, খাওয়াও হয়নি, সেই জন্য আর মা করছে। দাঁড়াও, এই যাবে, তারপরে ফাটতে ফাটতে তখন আবার জল দিবে, তাই না মা? জল দিবে, তারপর যখন জল টল দেওয়া হবে তখন তোমাদেরকে আবার দেখাবো কি করে মা বল দিবে কি করে কি। আর ওই রসটাতে জল দিয়ে, রস দিয়ে ফুটিয়ে বন্ধ করে দিলে না গো মা? তারপরে দুধ দিবে পরে। এ শাশুড়ি মা দুধ, জল আর গুড় একসঙ্গে, ওই জন্য মানে দুধ কেটে যায়। দুধ ওইভাবে দিলে দুধ কেটে যাবে না? ও, পাগলি গতিকার। রসটাকে, দুধটাকে ঠান্ডা করতে হবে একটু। হ্যাঁ, রসটাকে হালকা করে ঠান্ডা করতে হবে। ফিরছে এরকম করে, এখন মা ফেটেই যাবে। দেখতে হবে ক্যামেরাতে। না পাতলা, তাই না গো মা? একদম মিডিয়াম মতন করতে হবে। তারপরে যখন ভাজবে তখন তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো, এখানে 10 মিনিট ধরে মেখে এই দেখো মা রেখে দিল এই জিনিসটা। দেখতেই পাচ্ছ তোমরা, মা এটাকে মানে অনেকক্ষণ ধরে মেখেছে। তারপরে এবার কি বলতো, ওই যেই পিঠেগুলো করবে সরা বাটিতে, ওইটা ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছে। মাকে দেখছে আগেই তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এরকম ভাবে। আর কি বলতো, আর যত তোমরা যার হাতে যতই খাও না কেন, মায়ের হাতের এইসব পিঠে স্বাদই আলাদা। কিন্তু দুঃখের বিষয়, আমি পুরো শীতে যেতে পারিনি, যেহেতু তাও শীত ছিল, এই মাসে কিছুটা শীত আছে। আর এরকমভাবে কি বলতো করে মা এই পিঠেটা খুব খুব ভালো করে। আর আরেকটা জিনিস হচ্ছে, মায়ের যাই করুক না কেন, মায়েদের হাতের সব জিনিসই খুব খুব ভালো হয়। আর মিথ্যে কথা বলবো না, এরকম না যে আমাকে শাশুড়ি মা করে খাওয়ায় না। হ্যাঁ, আমার শাশুড়ি মাও আমাকে করে খাওয়ায়। কিন্তু কি বলতো, এখানে যেহেতু আমার শাশুড়ি মায়ের কাছে যেহেতু বেশি থাকা হয়, মায়ের কাছে যেই 2 দিন থাকি, মনে হয় যে যেই কটা জিনিস খাই মনে হয় অমৃতর বরাবর। এরকম গুড় দিয়ে দুধ পরে মিশানো হলো, দুধ রস। মা ওইদিকে উনুনে তোমার হচ্ছে কি বলে, ওই ইয়েটা আগেই গরম করতে দিয়েছিল, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো এরকমভাবে দিতে শুরু করেছে। এটা সবাই জানো, এরকমভাবে দিতে শুরু করে দেয় সে। আর একটা জিনিস হচ্ছে, কদিন ছিলাম মজা করে আনন্দ করে অনেক কিছু করে কাটানো হলো। আর এরকম করে যখন মা ভাজছিল, যখন পাশে বসেছিলাম, সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছিল। মানে কী বলতো, একটা আলাদা রকমের একটা ইয়ে। কিন্তু দেখো, মায়ের বাড়ি আমরা যখন যাই, মনে হয় এই 2 দিন গেলাম, আবার তাড়াতাড়ি দিনটা ফুরিয়ে যায়। সত্যি কথা বলতে গেলে মানে এত তাড়াতাড়ি দিনগুলো ফুরিয়ে যায়। তারপরে এরকম করে মা তুলে নিবে। আর কি বলতো, সব থেকে এই পিঠের না ময়দাটার মাখার ব্যাপারটাও থাকে, ওইটা মেন গুরুত্ব দিতে হয়। না হলে কি বলতো, এই পিঠে আবার ভালো মতন ফোলে না। আর মা করছিল খুব সুন্দর, কিন্তু ফুল ছিল, মানে
খুব ভালো করে ফুলছিল। আর মা একটু আতপ চাল আর হচ্ছে কি বলে তোমার আতপ চালের ময়দা আর একটু গমের ময়দা দিয়ে মিশিয়ে করছিল। এটা হওয়ার পর আরেকটা ধরো এরকমভাবে করতে শুরু করেছে। আমি আবার বসে বসে মানে কি বলবো তোমাকে, কখন হবে এরকম ভাবছিলাম। কারণ আমি আবার শুকনোটাও অতটা ইয়ে করি না। আর যেহেতু আমার ধরো মিষ্টি আমি একটু কম খাই, কিন্তু এই পিঠাটা খেয়েছিলাম আর সকালবেলাটাও খেয়েছিলাম। এই দেখো ডুব্বা ডুব্বা হয়ে ফুলছে, দেখে মজা লাগছে। আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু মায়েদের হাতের জিনিসের মতন আমরা কোনোদিন ভাবছে দেখছো, মায়েদের হাতের মতন জিনিস আমরা কোনোদিনই পারবো না। কারণ মায়েদের হাতের আলাদা রকমেরই স্বাদ হয়, যেটা সব মেয়েরাই জানে। সে যতই ভালো খাক না কেন, মায়েদের হাতের জিনিসের স্বাদ আলাদা, এটা সব মেয়েরাই জানে। আর মেয়েরা সব থেকে বেশি জানে কখন জানো, যখন শ্বশুরবাড়ি চলে আসে তখন। যখন শ্বশুরবাড়িতে মানে থাকার আগে এটা গুরুত্বটা বোঝে না, পরে গুরুত্বটা বোঝে যখন শ্বশুরবাড়ি চলে আসে, তার আগে কিন্তু গুরুত্বটা বোঝে না। যেহেতু আমি সব রুটি শুধু পিঠে খাবো না, সেই জন্য মা আবার রুটি আর তরকারি করেছে, তাই রুটি আর হচ্ছে তরকারি ছিল। পিঠে, রুটি আর তরকারি। পিঠে হেভি সফট হয়েছে, টেস্টিও হয়েছে। টাটা, তাহলে আমি খেয়ে নিই।